প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের দিন ভার্সিটিতে এসে টিনাকে সব সত্য কথা বলে দেয় রোজা। বান্ধবীর মুখে সব কিছু জেনে টিনা স্তব্ধ হয়। তার মানে সে শুধু ছেলেটাকে সন্দেহ করেছিল এবং রাগারাগিও করেছে। টিনা বান্ধবীর উপর রাগ করে কথা বলা বন্ধ করে দেয়। রোজা অনেক কষ্টে মেয়েটার রাগ অভিমান ভাঙায়। টিনা কিছুক্ষণ মুখ ফুলিয়ে থাকলেও বান্ধবীকে ক্ষমা করে দিয়েছে এবং বলেছে এমন মজা যেন আর দ্বিতীয়বার না করে। রোজা কান ধরে সরি বলেছে, সে আর কখনোই ভালোবাসা নিয়ে মজা করবে না। ক্লাস শেষে বান্ধবীকে বিদায় দিয়ে রোজা বাড়ির পথ ধরল। কিছু দূর এগিয়ে যেতেই তার পাশে সাদা কার থামল। একটু চেনা গাড়ি দেখে থেমে যায়। হাই শালি সাহেবা। ভর দুপুরবেলা রুহানকে দেখে রোজা কপাল কুঁচকে শুধালো, আপনি এখানে কি করছেন? তোমাকে নিতে এসেছি। আমার বোনকে তোর ছিনিয়ে নিয়ে গেছেন, এখন আবার আমাকে নিতে এসেছেন কেন? ঝগড়া করার মুড নেই শালিকা, গাড়িতে উঠে এসো। তোমার বোন তোমার বাপের বাড়িতেই আছে। রোজা কিছুক্ষণ চুপ থেকে শুধালো, কোথায় নিয়ে যাবেন? তামিমের কাছে। রোজা চোখ মুখ কুচকে সামনে হাঁটতে হাঁটতে বলে ওঠে, দেশ ছেড়ে যেতে রাজি আছি, তবুও আপনার ওই ভাইয়ের কাছে যাব না। মজা করছিলাম। আমি আপাতত যাচ্ছি শ্বশুর বাড়িতে, তাই ভাবলাম তোমাকেও লিফট দিই। এই কথা শুনে রোজা থেমে যায়। ফিরে এসে জানতে চাইল, ফায়জা কখন গিয়েছে বাড়িতে? তুমি ভার্সিটিতে আসার পর। রোজা কিছুক্ষণ চুপ থেকে ঘুরে গিয়ে গাড়িতে উঠল। রুহান ইঞ্জিন স্টার্ট দিতে দিতে বলল, রাতের ঘটনার পর একা একা ঘুরতে ভয় করছে না? রোজা মুখের মাস্ক খুলে হিজাবের পিন খুলে আওড়ালো, আপনাদের শত্রুদের জন্যই নিজের গেট আপ চেঞ্জ করেছি। আশা করছি সহজে আমাকে চিনতে পারবে না। কিন্তু আপনি চিনলেন কিভাবে? এত দূর পথ পায়ে হেঁটে একটা পাগলই যাতায়াত করত, তাই সেই পাগলকে চিনতে অসুবিধা হয়নি। মনে রাখলাম, বাড়িতে গিয়ে সব ফায়জাকে বলবো। রুহান ঠোঁট কামড়ে হাসল, বোনের কান ভাঙনি দিলে আমি তোমার খুলি উড়িয়ে দিব। আমাকে কিছু করলে আমার বোন নিজ হাতে আপনাকে খুন করবে। রুহান দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, তোমার বোনকে ভালোবেসে বহু আগেই খুন হয়েছে আমি। নিরিবিলি একটা পার্কে দাঁড়িয়ে আছে টিনা। দুপুর হওয়ায় আশেপাশে তেমন কেউ নেই, শুধু কয়েকজন স্কুল কলেজ ছাত্রী ও তাদের বয়ফ্রেন্ডকে দেখা যাচ্ছে। সে ওসবে মন না দিয়ে তার সামনে ব্যক্তির ওপরে মনোযোগ দেয়। শ্যাম গম্ভীর মুখে দাঁড়িয়ে থেকে সিগারেট টানছে। এই নিয়ে 4-5টা খাওয়া হয়ে গেল। টিনা তপ্তশ্বাস ছেড়ে আওড়ালো, বিয়ের আগেই আমাকে বিধবা বানাতে চান? শ্যাম সিগারেটে লম্বা টান দিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়লো। আমি কে যে আমার জন্য আপনি বিধবা হবেন? সরি বলেছি তো। আর কি করলে আপনি স্বাভাবিক হবেন বলুন তো? আমি একদম স্বাভাবিক, বাট আপনার বান্ধবী অস্বাভাবিক, সাথে আপনিও। টিনা দীর্ঘশ্বাস ছাড়ল। সে প্রায় 1 ঘন্টা ধরে এই লোকটার অভিমান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কথা শুনছে না। শ্যাম সিগারেট শেষ করে আবার সিগারেট নিতে চাইলে শুনতে পেল সিগারেট খেয়ে ইচ্ছে করে ঠোঁট পুড়িয়ে কালো করছেন। আবার যদি একটা খান তাহলে কখনো ওই পোড়া ঠোঁট দিয়ে আমাকে স্পর্শ করতে পারবেন না। চুমু খাওয়া তো দূরের কথা, কথায় কাজ হলো। সিয়াম আর সিগারেট খেলো না, বরং বলল, আমি তো গে, তাহলে আমার স্পর্শ নিয়ে কি করবে? আমি আমার বন্ধুকে ভালোবাসলে অপরাধ, আর তুমি তোমার বান্ধবীকে ভালোবাসলে স্বাভাবিক, তাই না? আমি রোজাকে বিশ্বাস করি, আর আমাকে অবিশ্বাস? আপনি আমার জীবনে আসার আরও আগে থেকে রোজা আমার সাথে আছে। বলতে পারেন স্কুল কলেজ লাইফের বন্ধুত্ব আমাদের। আমি ওকে নিজের বোন মনে করি। ও কখনো এমন মজা করবে জানতাম না, তবুও আমি শুরুতে বিশ্বাস না করে আপনার কাছে গিয়েছিলাম। আপনাকে জিজ্ঞেস করার পর আমি ওর মতোই জবাব দিলেন। আর মেয়েরা কিন্তু সবথেকে বেশি ভালোবাসার মানুষকেই সন্দেহ করে। প্রিয় মানুষের ব্যাপারে কিছু শুনলে বা জানলে না চাইতেও মনটা আকুপাকু করে। আর আজকালকার কিছু ছেলেদের তো বিশ্বাসই করা যায় না। তাই আরও 1 মুহূর্তের জন্য ধরে নিয়েছিলাম। নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চাইলাম। দ্বিতীয়বার এমন ভুল আর আমার দ্বারা হবে না। তবুও যদি আপনার রাগ না কমে তাহলে আমাকে শাস্তি দিয়ে নিজের রাগ কমান। শ্যাম কিছুক্ষণ চুপ থেকে এগিয়ে এসে প্রেয়সীর চল চেপে ধরে মাথা উঁচিয়ে চোখে চোখ রেখে শুধালো, ডু ইউ লাভ মি? 2 গালের ব্যথায় চোখে জল জমল টিনার। নাক টেনে আওড়ালো, ভালোবাসি বলেই
ছুটে এসেছি। বিয়ে করবে আমায়? লেখাপড়া শেষ হোক তারপর। হুম, এতদিন আমার ধৈর্য হবে না। আগামী সপ্তাহে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব যাবে। ভদ্রমেয়ের মতো চুপচাপ রাজি হয়ে যাবা, নয়তো নয়তো কি তুলে নিয়ে আসবো। টিনা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাবা একদম ঠ্যাং ভেঙে দিবে আপনার। সিয়াম আনমনে হেসে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে আওড়ালো, শ্বশুরমশাই ঠ্যাং ভাঙার আগেই তোমার আমি কোমর ভাঙবো। জাস্ট বাসরাতটা আসতে দাও যান। লজ্জায় টিনার গাল দুটো রক্তিম হয়ে ওঠে। দুই হাতে বুকে ধাক্কা দিয়ে অসভ্য লোকটাকে নিজের কাছ থেকে সরালো। তারপর হনহনিয়ে চলে যেতে যেতে বলল, আপনাকে আমি বিয়েই করব না। পেছন থেকে সিয়াম চেঁচিয়ে বলে উঠল, আমার বউ তো তুমিই হবে, হয় নিজের ইচ্ছেতে নয়তো জোর করে, তবুও তোমাকে আমার বউ বানাবই। টিয়া পাখি। বাড়িতে এসে ছোট বোনকে পেয়ে খুব খুশি হয় রোজা। তার থেকেও বেশি খুশি হয় যখন জানতে পারলো ফায়েজা এখানে 1 মাসের মতো থাকবে। মূলত রুহান অফিসের কাজের জন্য দেশের বাইরে যাবে, ফিরবে দেরিতে। তাই সে তার বউকে বাপের বাড়ি রাখবে এতদিন। এতে মেয়েটার মনটা ভালো হবে, হয়তো তার ওপর কিছুটা অভিযোগও কমবে। ফেরার পথে একগুচ্ছ শুভ্র গোলাপ নিয়ে এসেছিল অর্ধাঙ্গিনীর জন্য। সেগুলো নিয়েই আনমনে হেঁটে রুমে ঢুকলো ফায়েজা। রাগ কমেছে? রুহান পরনের শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করলো। ফায়েজা মাথা নাড়িয়ে বলল, একটু। কি করলে পুরোপুরি রাগ কমবে ম্যাডামের? ফায়েজা কিছুক্ষণ চুপ থেকে আওড়ালো, আমাকে কোনো কিছুতে বাধা না দিলে। ডান। আজ থেকে তোমার কোনো কিছুতেই বাধা দিব না। আর মা বাবা আপুর সাথে যখন ইচ্ছে তখন যোগাযোগ করব। রুহান মাথা নাড়ল, আচ্ছা। আর মন চাইলেই এখানে আসব। ঠিক আছে। আর গার্ডসদের নিয়ে চলাফেরা করব না, খুব অস্বস্তি হয়। দুঃখিত, এটা মানতে পারবো না। কেন? আমি তোমাকে হারাতে চাই না। অনেক কষ্টে পেয়েছি তোমায়। নিজের ছোট্ট একটা ভুলে তোমাকে হারাতে পারবো না। তুমি চাইলে পুরো দুনিয়া ঘুরে বেড়াও, বাট আমার নজরবন্দি হয়েই থাকতে হবে তোমায়। আমি তোমাকে স্বাভাবিক জীবন দিতে না পারলেও এই বন্দি জীবনে সর্বোচ্চ সুখী করার চেষ্টা করব। তোমার সব কথা শুনতে মানতে রাজি, কিন্তু এই কথা বাদে। কেননা তোমার আমাতেই শুরু এবং আমাতেই শেষ হবে। ফায়েজা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রুহান একটা বক্স নিয়ে এসে সামনে বাড়িয়ে ধরল। রুহানের কারাগার থেকে মুক্ত হওয়া ব্যতীত তোমাকে আজ থেকে সব কিছুর জন্য পারমিশন দিলাম। এই 1 মাস স্বামীবিহীন শান্তিতে থাকো। একটু থেমে পুনরায় আওড়ালো, আমাকে না ভালোবাসো, তবুও আমাকে কখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। ফিরে এসে যেন তোমাকে আমার হিসেবেই পাই। নয়তো নয়তো যে আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, সর্বপ্রথম তাকে মেরে তোমাকে মারব, তারপর নিজেকে শেষ করব। ফায়েজা দীর্ঘশ্বাস ছাড়ল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কখনোই অন্য কারোর হব না। তাহলে আমার হয়ে যাও। রুহান অর্ধাঙ্গিনীর কোমর চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে চুমু খেতে খেতে ফিসফিসিয়ে পুনরায় আওড়ালো, মনটা দ্বিতীয়বারের মতো তোমাকে আবার কাছে পেতে যাচ্ছে। ফায়েজার শরীর কাঁপছে। দুর্বল হাত থেকে নতুন ফোনের বক্স ফ্লোরে পড়ল। সে জামা খামচে ধরে বিড়বিড় করলো, আপনি আমার অসুস্থতার সুযোগ নিয়েছেন? একদম মিথ্যে বলবে না। সুযোগ নেওয়ার হলে প্রথম রাতেই নিতে পারতাম। তো তাহলে কেন ওই রাতে আমার কাছে এসেছিলেন? তুমি চেয়েছিলে তাই। আমি নেশার ঘোরে ছিলাম, তাই আবোল তাবোল বকেছি। কিন্তু আপনি তো সজ্ঞানে ছিলেন। রুহানের কপাল কুঁচকে গেল। সে মুখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে তাকায়। এই মেয়েটা তার সাথে রাগারাগি করে, নিজেকে আরও অসুস্থ করার জন্য। জ্বর থাকা অবস্থায় মাঝরাতে রান্নাঘরে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের বদলে বিয়ার খেয়েছে। তারপর রুমে এসে একটু পরই মাতলামি শুরু করেছিল। ওই অপ্রত্যাশিত রাতের ঘনিষ্ঠ মুহূর্তগুলো মনে করে তপ্তশ্বাস ছাড়ল রুহান। তরমুজকে যদি চাকুর সামনে উন্মুক্ত করে রাখো, তবে কি ওই চাকু তরমুজকে না কেটে থাকবে? এমন কথা ফায়েজা বুঝতে পারল না, শুধু কপাল কুঁচকে তাকিয়ে রইল। রুহান অর্ধাঙ্গিনীর মনোভাব বুঝতে পেরে ঠোঁটের কোণে চুমু খেয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ওই রাতে একটু তোমাকে জোর করিনি, বরং তুমিই আমাকে চেয়েছ। তোমার কথা না শুনলে রেগেমেগে তুমিই নিজেকে উন্মুক্ত করেছ। হতে পারে তুমি নেশার ঘরে ছিলে, কিন্তু তুমি নিজ থেকেই আমার কাছে নিজেকে সমর্পণ করেছ। আর আমি একজন পুরুষ, তোমার হালাল স্বামী, সেখানে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতাম?
সবচেয়ে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি, তাই এত কিছুর পর নিজের অবাধ্য মনকে দমাতে পারিনি। তার জন্য সরি। আপনার সরি আপনার কাছে রাখুন, আমার চাই না। তো কী চাই? আমাকে? ফাইজা সরু চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই অনুভব করলো তার ঠোঁটজোড়া হারিয়ে গেছে অপর অথরের মাঝে। মনের আগে অন্য কিছু পেয়ে গেছি। নট ব্যাড। রুহান যখন তার অর্ধাঙ্গিনীর ঠোঁটের মাঝে মত্ত ছিল, তখন আচানক কিছু পড়ে যাওয়ার শব্দে চমকে উঠল। ফাইজা তড়িঘড়ি করে ছিটকে সরে গেল। রুহান ঠোঁট মুছে দরজার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে আওড়ালো, আগের মতো তোমার বোন অবিবাহিত নয় যে যখন তখন হুট করে রুমে চলে আসবে। রোজা থমথমে মুখে আওড়ালো, দরজা খোলা অবস্থায় যদি লুতুপুতু করেন তাহলে তো এমন অবস্থা হবেই। শুধু শুধু আপনার জন্য কতগুলো পায়েস নষ্ট হলো। রোজা চোখ মুখ কুঁচকে ফ্লোর থেকে ভেঙে যাওয়া কাচের বাটির কাজগুলো সাবধানে তুলে বাইরে চলে গেল। লজ্জায় ফাইজা পারছে না মাটির নিচে ঢুকে যেতে। রুহান আবারও কাছে এগিয়ে গেলে ফাইজা খেকিয়ে উঠল, অসভ্যের মতো একদম কাছে আসবেন না বলেই রুম থেকে চলে গেল। আর রুহান বেকুব হয়ে যায়, যা বাব্বা, আমি আবার কি করলাম? আশ্চর্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।